সম্মানিত আশেকি রসুল ও হোসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচ্য বিষয় হলো জাবালে নূর পর্বত। সৌদি আরবের বাইতুল মুকাররমার উত্তর পূর্বে অবস্থিত একটি ঐতিহাসিক প্রসিদ্ধ পাহাড়। ওই পাহাড়ে আল্লাহর পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে 15 বছর 1 মাস 19 দিন ধ্যান সাধনা করেছিলেন। এমনকি উক্ত গুহায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআন ওহির মাধ্যমে নাজিল করেছিলেন, যেটা প্রথম অবতীর্ণ হয়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াতটা ওখানে নাজিল হয়েছিল। এখানে তাহলে জাবালে নূর পর্বত একটা ঐতিহাসিক মতো একটা প্রসিদ্ধ পাহাড়। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ধ্যান সাধনার পরিপ্রেক্ষিতে ওই পাহাড়টির নাম হলো জাবালে নূর। অনেকে আবার হীরা গুহা বলে থাকে, কিন্তু ঐতিহাসিক মতে যে হুজুর পাক সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন, তার জন্য নাম হলো জাবালে নূর। কারণ হুজুর পাকের একাধিক নাম আছে, অন্যতম একটা নাম হলো নূর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে নূর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উক্ত গুহায় ধ্যান সাধনা করার পরিপ্রেক্ষিতে উক্ত পর্বতটির নাম হয়েছিল জাবালে নূর পর্বত। এবার আসুন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটি স্ত্রী, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দুটি পালিত কন্যা ছিল। কেউ বলে ওনার অরুজাত সন্তান। যাই হোক, ওই বিষয়ে যাচ্ছি না, কিন্তু পালিত কন্যা না হলেও যদি অরুজাত সন্তান হয় তাহলেও বলা হচ্ছে যে হাদিস কোরআনে বিভিন্ন হাদিস এসেছে যে হয়তো উসমানকে উসমান জুন নুরাইন বলা হয়। কারণ যে নূর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দুটি কন্যাকে তিনি বিবাহ করেছিলেন, তার জন্যে ওনার নাম হলো উসমান জুন নুরাইন। এর বাংলা অর্থ হলো তিনি দুই নূরের অধিকারী। তাহলে দুই নূর বলতে কাকে বোঝানো হচ্ছে? যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুটি কন্যাকে নূর বলা হচ্ছে। তাহলে বর্তমান সমাজে কিছু আলেম এমন উঠেছে, বেশিরভাগ যারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করে থাকে, কিন্তু আহলে হাদিস মুখেই বলে সব হাদিস মানওয়ালা, তাকে আহলে হাদিস বলা হয়, কিন্তু কর্মের সঙ্গে কাজের কোনো মেল থাকে না। তাহলে যে গুহাতে নূর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাধনায় সিদ্ধি লাভ করা পরিপ্রেক্ষিতে সেই গুহাটা, সেই পাহাড়টির নাম হলো জাবালে নূর পর্বত। ওই জাবালে নূর পর্বতটা কখনো জাবালে নূর পর্বত নাম হতো না যদি আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উক্ত গুহায় ধ্যান সাধনা না করতেন। এবং যারা হুজুর পাককে নূর স্বীকার করেন না তাদের উদ্দেশ্যে বলছি, জাবালে নূর পর্বত মানেন, ওসমান জুন নুরাইন মানেন, নূর মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মানেন, কিন্তু আল্লাহর নবীকে নূর মোহাম্মদ বা নূরের মানুষ বলা
আমাদের লজ্জা লাগে। কেন নবীর যে নূরের তৈরি, নূর হতে তিনি সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেটা তেনারা মানেন না। যে গুহায় সাধনা করলেন, যে পর্বতে গুহায় সাধনা করলেন, সেই পর্বতের নাম হলো জাবালে নূর পর্বত। তিনার কন্যা যদি নূর হয়, তাহলে তিনি কেন নূর হবেন না? বর্তমান আমার এই ছোট্ট ভিডিওটা যারা দেখবেন, তেনারা চিন্তা ভাবনা করবেন এবং কমেন্ট করবেন, এবং কারা ঠিক বলে কারা ঠিক পথে আছে একটা চিন্তা ভাবনা করবেন। তাহলে নবীর 2 কন্যা যদি নূর হয়, তা নবী কেন নূর হবে না? নূরের পেটে তো নূর হইতে হয়। তাহলে উসমান জুন নুরাইনটা আপনারা কেটে দেন, জাবালে নূর পর্বতটা কেটে দেন। এই তো কিছু কিছু আলেমদের এই তো তাদের বুদ্ধি, এই তিনারা হাদিস কোরআন রিসার্চ করেন। আজ এটাই রবিউল মাস চলছে। এই রবিউল মাসে যে নবীর জন্যে শূন্যত ছায়াতলে যেনারা আছেন, তেনারা সকলেই এই 12ই রবিউল আওয়াল জাসনে ঈদে মিলাদুন্নবী পালন করেছেন। সেই ক্ষেত্রে হুজুর পাককে নূর মোহাম্মদ বলিকে থাকেন, তিনি নূরের তৈরি, মাটির নয়, এটা প্রমাণ করেন। কিন্তু এক সম্প্রদায় আলেম আছেন, তেনারা এটা মানতে চান না বা স্বীকার করেন না। যারা জাবালে নূর পর্বত স্বীকার করেন, ওসমান জুন নুরাইনকে স্বীকার করেন, তাহলে তিনাদের উদ্দেশ্যে বলছি, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কেন মাটির তৈরি বলবেন, নূরের তৈরি কেন স্বীকার করবেন না? আসসালামু আলাইকুম। ছোট্ট করে ভিডিও করলাম, বেশি বড় লম্বা ভিডিও করলে হয়তো বিরক্ত বাসেন, তার জন্য ছোট্ট করে মূল উদ্দেশ্যটা বললাম। এই দুটোকে যদি মানতে চান, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিশ্চয় তিনি একজন নূরেরই তৈরি, সকলের মানা দরকার আছে। কারণ কোরআন যাকে মানছে, কাজ যা মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে তোমাদের কাছে আমি একটা নূর পাঠিয়েছি এবং একটা কিতাব পাঠিয়েছি। তাইলে একটা নূর এবং একটা কিতাব, কোরআন যেখানে সাবুত দিচ্ছে। যাই হোক, ভিডিওতে ছোট্ট ভিডিও শুনে যদি ভালো লাগে বুঝেন, তাহলে নিশ্চয়ই লাইক ও শেয়ার করবেন। ও নতুন